এপ্রিল মাসে কবি শম্ভুনাথ চট্টোপাধ্যায়কে আলাদা করে চেনবার বুঝবার জন্য আমরা কাজ করছি। আজকে অল্প একটু কাজ করব, কারণ আজকে আমার গলা বসে আছে। আমরা শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা থেকে পরপর কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতা কিশোরী। গভীর সমুদ্র হবে, এখনই শরীরে তার রূপরেখা, তরঙ্গ আভাস রহস্য জালের মতো ছড়িয়ে পড়েছে। বেলাভূমি বুকের ওপরে দুটি গাংচিলের ছায়া ধীরে ধীরে বৃত্ত এঁকে বসে। নীল জলে নৌকো ভাসানো খেলা শুরু হবে বলে অন্তরীপে তৃণভূমি থেকে উৎসবের আলোকিত ভোর জেগে ওঠে। ডাউহিলে একদা। শিখরে অরণ্য নয়, বর্ষা ফলকের মতো ক্রিপ্টোমেরিয়া জাপানিকা গাছগুলি দীর্ঘ, কালো, রহস্যজনক। দেখা যায় কাছে গেলে অন্য ছবি, গভীর নিস্তব্ধ ছায়া। বনভূমি প্রায় অন্ধকারে। দুপুরে এনেছে সন্ধ্যা, তরল মেঘের স্রোত জনহীন পাহাড়ে সহসা। এখন নিঃসঙ্গ শীত, উচ্ছল ভ্রমণে কেউ ডাউহিলে সহজে আসে না। টয় রেল চলাচল করে, কিছু অভ্যাসবশত নিচে কার্শিয়াং বাজারের মধ্যরেখা ছুঁয়ে। স্থানীয় জীবন দূরে পড়ে থাকে অল্টিচুড কহাজার ফিটের আড়ালে ক্রমশ বিরল লোকালয়ে। তারপর পরিচ্ছন্ন বনতলে ছায়ায় শীর্ষদেশে গোলাপি হলুদ আলোর নিভৃত খেলা। কি শান্তি লুকিয়ে আছে ভেবে একজন উঠে যায় বর্ষা ফলকের পাশে একা। পরবর্তী কবিতা রাতের দার্জিলিং। দূর কাঞ্চনজঙ্ঘায় ছড়িয়ে আছে স্বচ্ছ আকাশের নীল নক্ষত্র আলো। অন্ধকার মধ্যরাতেও তাই দেখা যায় অলৌকিক ফসফরাসের মতো অস্পষ্ট তুষার রহস্যের আভাস। এদিকে শীতল ডিসেম্বর, বন্ধ জানালার সার্সিতে কালো ঝাউগাছের চোখ। কৌতূহলে দেখে বিদেশি কজন ট্যুরিস্ট ডুবে গেছে 3 কম্বলের নিচে। টেবিলে সাদা বোতল আর দুটো শূন্য গ্লাস, পাশে গ্যাস লাইটার। বাইরে নৈশ পর্বতের নীরবতা, ছায়া নিসর্গ, শীত রাত্রির দার্জিলিং। জলা পাহাড়ের গায়ে স্থির দাঁড়িয়ে আছে সরলরেখা অরণ্যভূমির ঢল। তার নিচে হলুদ বিন্দু আলো। রূপনগরীর নির্জন পথে জ্বলছে যেন অন্য জগতের অচেনা জোনাকি। কানঢাকা টুপি, ওভারকোটের পকেটে হাত, একা স্টেশনে ঘুরছে হাওয়া। পরের কবিতা বেনুবনে হাওয়া। হাওয়া নয়, অরণ্যপথে শান্ত পায়ে হেঁটে চলেছে যেন বিদেহী শ্রমণ। কালের অন্তরালে এখনো ধ্বনিত হচ্ছে তার পরম প্রার্থনা, বুদ্ধং শরণং গচ্ছামি। আমি স্তব্ধ, বিগলিত। এই নির্জন দুপুরে প্রাচীন বনতলে আমার চারদিকে প্রবাহিত হচ্ছে এক গভীর শব্দধারা, ধর্মং শরণং গচ্ছামি। হে অদৃশ্য আলোক পুরুষ, এই অনিকেত জীবনের আধারে চেতনা প্রবাহে তুমি সঞ্চারিত করো সহজ হাওয়ার শেষ কণ্ঠস্বর, সংঘং শরণং গচ্ছামি। আজকে শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের পাঠ একটু ছোট করতে হবে। আমি কণ্ঠ, আমার ভাঙা গলাকে আমি টানতে পারছি না। সপ্তপর্ণী গুহায় কিছুক্ষণ নেই। প্রাচীন সব দৃশ্যতরু ছিন্ন হয়েছে কালের কুঠারে। স্তব্ধ গুহামুখে এখন অরণ্য সাপদের বিদ্যুৎ চকিত ভয়।
তবু গভীর আকর্ষণ এক বিশাল আবছায়া চুম্বকের মতো ক্রমশ টানছে সুড়ঙ্গ পথে। মহারাজ অজাতশত্রু, আপনি কোথায়? কোথায় সেই ধর্মসঙ্গীতি, তাপস জনসভা? সময়ের অন্ধকার সিঁড়িপথে নেমে গেছেন মহাকাশ্যপ, আনন্দ, উপালি। তবু আশ্চর্য, এখনো বাতাস সেই প্রাচীন সহ্যরসের সুরভি, সুগন্ধ, চন্দন, স্মৃতি, আর আকাশ যেন ত্রিপিটকের ধূসর পৃষ্ঠা। এপ্রিল মাসে আমরা শম্ভুনাথ চট্টোপাধ্যায়কে আলাদাভাবে চিনবার চেষ্টা করছি। সেই পাঠ্যক্রমের আজকে একটা সংক্ষিপ্ত পাঠ পর্ব হলো। আসবো পরের ভিডিওতে। নমস্কার।